শাসক বিরোধী তরজা লড়াইয়েই রাজ্য জুড়ে উন্নয়ন উধাও, সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। ইনপুর ব্লকের সাঁকড়া থেকে ভুলারকাপ পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ হয় কয়েক মাস আগে। বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তার বেহাল অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী, আর সেই প্রকল্পের মাধ্যমেই এই ঢালাই রাস্তা তৈরি হয় এবং তা ভেঙে পড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির ব্লক সভাপতি। আর তা নিয়েই আমাদের প্রতিনিধি ইনপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির সাথে কথা বললে তিনি বলেন, ওই রাস্তা দিয়েই যখন 12 চাকার লরি পেরিয়ে যাচ্ছে তখন বিজেপি কর্মীরা কোথায় থাকেন। কিন্তু বিজেপির বক্তব্য, সেই বিষয়টা দেখার দায়িত্ব প্রশাসনের। তারা ক্ষমতায় আছেন, তারা কেন আইনগত ব্যবস্থা নেননি? আর এই তরজার মাঝে পড়েই প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। ভুলারকাপ থেকে সাঁকড়ার যে ঢালাই রাস্তাটা, সেই ঢালাই রাস্তাটা বিগত পঞ্চায়েত ভোটের আগেই হয়েছে। তো সেই রাস্তাটার গুণগত মান বা সেই রাস্তাটার যে সিমেন্ট বলুন, বালি বলুন বা স্টোন চিপস বলুন, সেই গুণগত মান পরিমাণ মতো দেওয়া হয়নি, কারণ এখানে কাটমানির যোগ আছে। সেই সময় যিনি ইনপুট ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, তিনি বর্তমানে ইনপুট ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন। তো তিনি ভালো করে জানবেন ওই রাস্তাটাতে কি হয়েছে। রাস্তাটাতে গেলে আপনারা দেখতে পাবেন ইতিমধ্যেই সেই রাস্তাটার পাথর উঠে যাচ্ছে, অনেক জায়গায় রাস্তাটা ফেটে যাচ্ছে। এর একমাত্র কারণ হলো কাটমানি। ঠিকাদার সংস্থার সঙ্গে একটা মোটা অঙ্কের কাটমানির একটা চক্র আমাদের ইনপুট ব্লকের বর্তমান যে তৃণমূল কংগ্রেস ইনপুট ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে, তারা এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাছাড়া এই তাদের সাথে দেখতে পাবেন ইনপুট ব্লকের এক শ্রেণীর আধিকারিকরাও কিন্তু এই চক্রটার সঙ্গে যুক্ত। আপনারা দেখতে পাবেন যে ঠিকাদার সংস্থা এই ঠিকাগুলো পাচ্ছে, তাদের কাছ থেকে 30%, 40%, 50% লেস দিয়ে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে। আমার একটাই প্রশ্ন, যে এই 40%, 50% লেস দিয়ে ঠিকাদারদের কেন কাজ দেওয়া হচ্ছে? তাহলে লেসের যে টাকাটা, সেই টাকাটা কোথায় যাচ্ছে? তো লেস দিয়ে যখন ঠিকাদার কাজটা নিচ্ছে, কাজের গুণগত মান নিশ্চয়ই খারাপ হবে। এরপর ঠিকাদার যখন কাজটা করতে যাচ্ছে, তখন আমরা সেখানে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু কাটমানির একটা অঙ্ক চলে যাচ্ছে। তাছাড়া উনি বলছেন যে ওই রাস্তা দিয়ে 10 চাকা 12 চাকার গাড়ি নিয়মিত যাতায়াত করে। তো সেটা দেখার দায়িত্ব কার? সেটা দেখার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসনটা পরিচালনা কারা করছেন? প্রশাসনটা পরিচালনা করছেন বর্তমানে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের যারা আধিকারিক আছেন, পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আছেন, তারা কেন সেই 10-12 চাকার লরিদের সেইখানে সেই রোডে ধরে তাদের বিভিন্ন রকম যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা তারা কেন গ্রহণ করছেন না? আদতে এটা তা নয়, এটা মানুষকে একান্তভাবে ভুল বোঝানোর চেষ্টা। মানুষকে ভুল বুঝিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দিনের পর দিন কাটমানি তারা সংগ্রহ করছে। এই কাটমানি সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন জায়গার রাস্তার হাল হকিকত, যেগুলো 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে হয়েছে, সেই রাস্তাগুলো ইতিমধ্যে খারাপ হয়ে পড়ে আছে। আপনি পুরো ইনপুট ব্লক ব্যাপী এই একই অবস্থা দেখতে পাবেন। এর জন্য তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন, সেই প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের যে বর্তমানে ইনপুট ব্লকের পরিচালন কমিটি এবং পঞ্চায়েত সমিতির যে পরিচালন কমিটি আছে, তারা এর জন্য দায়ী। বিরোধীরা তাদের প্রতিবাদ জানিয়ে এসেছে, তাদের প্রতিবাদ জানানো সত্ত্বেও বিরোধীদের কোথায় কর্ণপাত করা হয়নি। তার জন্য আজকে রাস্তাগুলোর এই খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি বৃহত্তর প্রতিবাদ এবং বৃহত্তর আন্দোলনের পথে যাবে।